আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাইজান, আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখে। আচ্ছা, দেখেন, কালকে আমরা এই পড়াটার অর্ধেক পড়েছিলাম। আজকে আমরা বাকিটা পড়বো। যে অক্ষরগুলো, ওই যে কাটা কাটা অক্ষরগুলো পড়েছিলাম, ওই অক্ষরগুলো কেমন ভাবে ঝুলে ঝুলে এসছে, কেমন ভাবে এসছে সেগুলো পড়বো, ঠিক আছে? দেখেন, সর্বপ্রথম আমরা পড়বো বা, সদ, র। বা, সদ, র। এই যে প্রথম যে কাটাটুকু আছে আর নিচে একটি নোক্তা দেওয়া আছে, এটাকে বলা হয় বা। এটাকে বলা হয় বা। তারপরে দেখেন, এই যে একটা গোল করে একটু মাথা দিয়ে বেঁকানো আছে, এটাকে বলা হয় সদ। তাহলে কয়টা অক্ষর পড়লাম? দুটি, বা এবং সদ। তারপরে আছে বেঁকানো একটু, এটাকে বলা হয় র। তাহলে বা, সদ, র, তিনটি অক্ষর হলো। আচ্ছা, তাহলে কি পড়লাম? বা, সদ, র। তারপর দেখেন, ফা, আইন, লাম। ফা, আইন, লাম। এই যে ওয়াও এর মতো দেখতে, কিন্তু মাথায় একটি নোক্তা দেওয়া, এটাকে বলা হয় ফা। এটাকে বলা হয় ফা। তারপর দেখেন একটু মাথা পেঁচানো আছে, এটাকে বলা হয় আইন। তাহলে কি পড়লাম? ফা এবং আইন। তারপর ওই যে বড়শির মতো দেখতে আসল রূপে এসছে, এটাকে বলা হয় লাম। তাহলে কি পড়লাম? ফা, আইন, লাম। ফা, আইন, লাম। তারপর দেখেন, ফা, হা, মিম। ফা, হা, মিম। এই যে প্রথম মাথাটা আছে, এটাকে বলা হয় ফা। এটাকে বলা হয় ফা। এটা আর এটা সম্পূর্ণ একই, এটাকে বলা হয় ফা। তাহলে কি বললাম? ফা। তারপরে দেখেন, এই যে গোল দুটো, এই যে একটা দাঁড়িয়ে আছে আর দুই সাইডে দুটি গোল আছে, গোল চিহ্ন, এটাকে বলা হয় হা। এটাকে বলা হয় হা। তাহলে কি হা? ফা, হা। তারপরে দেখেন, এটাকে শেষে আছে, এটা হলো মিম। তাহলে কি পড়লাম? ফা, হা, মিম। ফা, হা, মিম। তারপরে দেখেন, কফ, ফা, সিন। কফ, ফা, সিন। এই যে প্রথমে মাথাটা আছে, এই একই রকম দেখেন তো, ফায়ের মতো একই রকম কিন্তু দেখতে, কিন্তু এর মধ্যে পার্থক্য একটি আছে। ফায়ের উপরে ছিল একটি নোক্তা, আর কফের উপরে এসছে দুটি নোক্তা। তাহলে একটি নোক্তা বেশি আসার কারণে এই ফাটা কফে পরিণত হয়ে গেল। তাহলে ফা এখন আর বলবো না, এখন বলবো কফ। তাহলে কি বলবো? কফ। তার পাশেই দেখেন আবার আছে ফা। ওই যে ফা আর কফ যেমন একই দেখতে, ঠিক তাই, কিন্তু এখানে একটি নোক্তা থাকার কারণে এটা হবে ফা। তাহলে কফ আর ফা পাশাপাশি আছে, কফ, ফা। তারপর দেখেন, এটা আছে সিন। কফ, ফা, সিন। কফ, ফা, সিন। তারপরে দেখেন, বা, কাফ, র। বা, কাফ, র। এই যে নিচে এইটুকু, এটাকে বলা হয় বা। এই যে এইটুকুনি লাল দাগ দেওয়া হলো, এটাকে বলা হয় বা। তারপরে দেখেন, এই যে লম্বা দাড়িটা আছে, এটা এখান থেকে নিয়ে শুরু করে এই পর্যন্ত, এটাকে বলা হয় কাফ। তাহলে কি বললাম? বা, তারপরে কাফ। আর এই যে নিচে দাড়িটা আছে বেঁকা মতো, এটাকে বলা হয় র। তাহলে তিনটে অক্ষর আমরা কি পড়লাম, কি কি পড়লাম? বা, কাফ, র। বা, কাফ, র। তাহলে তিনটে অক্ষর পড়া হলো। তারপরে পর লাইনে আসে দেখেন, লাম, হা, কফ। লাম, হা, কফ। এই যে লম্বা দাড়িটা দিয়ে একটুখানি বাম সাইডে বেঁকানো আছে, এটাকে বলা হয় লাম। এটাকে বলা হয় লাম। তারপরে দেখেন, এই যে একটু হাই, একটু হায়ের মতো দেখতে, এটাকে হাই বলা হয়। এটাকে হা বলা হয়। যখন এর নিচে একটি নোক্তা দেওয়া হবে, তখন হবে জিম। যখন উপরে একটি নোক্তা দেওয়া হবে, তখন এটি হবে খ। বুঝে আসছে? জিম, হা, খ একই রকম দেখতে, শুধু একটি নোক্তার কারণে এটা পাল্টে যাবে। তাহলে এটা কি, কি বলবো? হা। এখন নোক্তা নেই যেহেতু, এটাকে বলবো হা। তারপর দেখেন এসছে কফ। তো লাম, হা, কফ। লাম, হা, কফ। তারপর দেখেন, মিম, লাম, কাফ। মিম, লাম, কাফ। এই যে প্রথম দাঁড়িটার আগে পর্যন্ত যেটুকু আছে, এটাকে বলা হয় মিম। এটাকে কি বলা হয়? মিম। আর তারপর দেখেন, এই যে লম্বা দাঁড়িটা দেওয়া আছে, এটাকে বলা হয় লাম। কি বলা হয়? লাম। তাহলে মিম, লাম দুটি অক্ষর হলো। তারপরে দেখেন, এই যে শেষে আছে, এটি কি বলা হয়? কাফ। তাহলে কি পড়লাম? তিনটি অক্ষর, মিম, লাম এবং কাফ। মিম, লাম এবং কাফ। তারপরে দেখেন, নুন, মিম, ওয়াও। এই যে একটি নোক্তা দেওয়া লম্বা দাঁড়িটা আছে ছোট্ট মতো, এটাকে শুধু এইটুকুকে শুধু বলা হয় নুন।
কি বলা হয় নুন। তারপরে দেখেন এই যে গোল চিহ্ন আছে এটাকে বলা হয় মিম। কি বলা হয় মিম। তাহলে কি পড়লাম নুন এবং মিম। আর এই যে আছে এটা হলো ওয়াও। এটা আছে ওয়াও। তাহলে নুন মিম এবং ওয়াও। নুন মিম এবং ওয়াও। তারপরে দেখেন আইন নুন বা আইন নুন বা আইন নুন বা এই যে কাটা মতো মাথাটা আছে এটাকে বলা হয় আইন। এটাকে বলা হয় আইন। আচ্ছা তারপরে দেখেন ওই একটি নোক্তা উঁচু হয়ে আছে, একটুখানি একটুখানি উঁচু হয়ে, আর একটি নোক্তা দেওয়া আছে এটাকে বলা হয় নুন। তাহলে কি পড়লাম আইন এবং নুন। তারপরে দেখেন নৌকার মতো দেখতে নিচে একটি নোক্তা দেওয়া আছে এটাকে বলা হয় বা। তাহলে কি কি অক্ষর পড়লাম আইন নুন বা আইন নুন বা। তারপর দেখেন হা জদ মিম হা জদ মিম হা জদ মিম। এই যে দেখেন দুটি অক্ষর দেওয়া, একটি অক্ষর দেওয়া আছে তার মাঝখান থেকে মনে করেন দুটি গোল গোল ছিদ্র আছে, ছোট ছোট ফাঁক আছে, এটাকে বলা হয় ছোট্ট হা। হা এটাকে কি বলা হয় হা। তাহলে হা। তারপরে দেখেন আছে জদ, সদের মতো দেখতে কিন্তু উপরে একটি নোক্তা আছে মাথায়, এর কারণে এটা হলো জদ। তাহলে হা জদ। তারপরে আছে মিম হা জদ মিম হা জদ মিম হা জদ মিম। তারপরে দেখেন ফা ইয়া হা ফা ইয়া হা। কেমন এই যে দেখেন উপরে একটি নোক্তা, ইংরাজি লেখা নয়ের মতো দেখতে কিন্তু একটি নোক্তা দেওয়া আছে উপরে, তার কারণে এটা হলো ফা ফা। তারপরে দেখেন এই যে উঁচু আছে এবং একটু নৌকার মতো নিচে দুটি নোক্তা থাকার কারণে এটা হলো ইয়া। তাহলে ফা ইয়া ফা ইয়া। তারপর আছে দেখেন হা। এটা কি বলা হয় হা। এর উপরে যখন দুটি নোক্তা দেওয়া হবে তখন এটি তাতে পরিণত হবে, কিন্তু এখন যেহেতু নোক্তা নেই তাহলে এটা হবে হা। ফা ইয়া হা ফা ইয়া হা। তারপর দেখেন ইয়া লাম দাল। নিচে যে দুটি নোক্তা আছে এটাকে বলা হয় ইয়া, আর এই যে একটা লম্বা দেওয়া আছে এটাকে বলা হয় লাম। তাহলে কি পড়লাম ইয়া লাম। তারপর এটা যেটা আছে এটাকে বলা হয় দাল। ইয়া লাম দাল। তারপরে দেখেন লাম ইয়া সিন লাম ইয়া সিন। এই যে লম্বা দাড়িটা আছে একটুখানি বাঁদিকে বেঁকানো এটাকে বলা হয় লাম। এটাকে বলা হয় লাম। তারপরে দেখেন এই দুটি নোক্তা দেওয়া আছে এটাকে বলা হয় ইয়া লাম ইয়া লাম ইয়া, দুটি হলো। আর এই যে দাঁত দেওয়া আছে আর এই একটুখানি কাস্তের মতো বেঁকানো এটাকে বলা হয় সিন। তাহলে কি বললাম লাম ইয়া সিন লাম ইয়া সিন লাম ইয়া সিন। দেখেন পড়াটা আবার রিপিট করব। পড়াটা আরেকবার রিপিট করে দেবো ইনশাল্লাহ। তারপর আশা করি বুঝতে পারবেন সবাই। দেখেন বা আচ্ছা তোমাদের একটু সদ পড়ালে র বা সদ র ফা আইন লাম একটু বড় পড়ানো যেতে ফা তোমাদের হা তাহলে একটু বড় পড়া যাচ্ছে কফ তুমি ফা মানে সিন কফ ফা সিন বা কাফ র বা আমরা ঠিক কাফ করে পড়ালে র লাম হা কফ লাম হা কফ মিম লাম কাফ মিম লাম কাফ নুন মিম ওয়াও নুন মিম ওয়াও আইন নুন বা আইন নুন বা হা জদ মিম হা জদ মিম ফা ইয়া হা ফা ইয়া হা ইয়া লাম দাল ইয়া ইয়া লাম দাল লাম দাল লাম ইয়া সিন লাম ইয়া লাম ইয়াসিন সিন। বুঝে আসছে সবার পড়া? লাম ইয়াসিন জি সবার পড়া বুঝতে পেরেছেন তো? জি জি ভালো থাকবেন, সুস্থ হুজুর থাকবেন, অনেক তিনটা একটু তিন দোয়া নম্বর করবেন। পড়ানো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।